35 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত 4:1। যদি মিশ্রণে আরও 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ আর জলের অনুপাত কত হবে? এটা বার করার প্রসেসটা কী হয়ে যাচ্ছে, এই 35 লিটারকে আমি বেসিক্যালি 4:1 অনুপাতে ভেঙে নেব। সেক্ষেত্রে এই দুটোর যোগফল কত? 5। 5-এর ভ্যালু বলে দিয়েছে তোমার 35, তাহলে এখানে 4-এর ভ্যালু কত হবে? কাটাকাটি করো, 5 সাথে 35, 28 লিটার এখানে তোমার কী হয়ে যাচ্ছে, 4 সাথে 28 লিটার দুধ আছে। আচ্ছা, তাহলে জল কত আছে? এই 35 থেকে তুমি 28 বাদ দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার 7 লিটার জল আছে। তুমি এটাকে কী করতে পারো, ওই একই জিনিস করতে পারো। 5-এর ভ্যালু বলে দিচ্ছি তোমার 35, তাহলে 1-এর ভ্যালু কত হবে? সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে 5 সাথে 35 মানে 7 লিটার। তোমার এখানে 28 লিটার কী আছে? দুধ আছে, আর এখানে 7 লিটার জল আছে। আমাকে বলেছে আরও 7 লিটার জল যদি মেশানো হয়, তাহলে এখানে 7 লিটার মেশানো হচ্ছে, তাহলে দুধ আর জলের অনুপাত কী হবে? এখানে 28 লিটার দুধ আছে, আর এখানে 7 সাথে 14 লিটার তোমার এখানে জল হয়ে যাচ্ছে। এই দুটোকে যদি আমি অনুপাত করি, সেক্ষেত্রে 2 দিয়ে যাচ্ছে, 14 দুগুণে 28, 14 একে 14, 2:1 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত হবে? এখানে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 10:11, মানে আমি যদি ক্রয় মূল্য 10 টাকা ধরি আর বিক্রয় মূল্য 11 টাকা ধরি, কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কত টাকার ওপরে লাভ হচ্ছে? 10 টাকার ওপরে লাভ হচ্ছে। আর এটাকে যদি আমি শতকরাতে করতে যাই, তাহলে আমাকে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে একটা শূন্য কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে? 10 পড়ে থাকছে। 10% এখানে তোমার লাভ হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে, তাহলে 15 জন লোক কত দিনে কাজটি শেষ করবে? এখানে 12 জন লোক 20 দিন কাজ করছে, তাহলে আমি ধরে নেব 15 জন লোক এক্স দিনে কাজটা কমপ্লিট করবে। সেক্ষেত্রে এক্সের ভ্যালু বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসছে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 4 20। আচ্ছা, এখানে 3 দিয়ে কাটো, 3 4 12, মানে 4 4 16 দিনে কাজটি কমপ্লিট হবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 100 পাই হলে এর ব্যাসার্ধ কত? এখানে বোঝার চেষ্টা করো, 4 পাই আর স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে কত? 100 পাই। 4 পাই আর স্কোয়ারের ভ্যালু কত বলে দিয়েছে? 100 পাই। এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, 4 দিয়ে যদি কাটি, 4 25 100, সেখানে আর স্কোয়ারের ভ্যালু কত চলে আসছে? 25। তাহলে আর এর ভ্যালু কত? 5। তাহলে এখানে ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে? 5। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। কোনো শ্রেণী পরীক্ষায় 72% ছাত্র অঙ্কে, 70% ছাত্র ইংরেজিতে এবং 60% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। মোট ছাত্রের সংখ্যা 50 হলে উভয় বিষয়ে ফেল করেছে এরূপ ছাত্রের সংখ্যা কত? বেসিক্যালি এটা বার করার জন্য উভয় বিষয়ে কতজন পাস করেছে সেটা বার করছি, পাসের পার্সেন্টেজ বার করছি। সেটা করতে গেলে কি করতে হবে? ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোকে আমাকে যোগ করতে হবে, আর যেটা উভয় সাবজেক্ট আছে সেটাকে আমাকে বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে 72 প্লাস 70, এখান থেকে 60% বাদ দিতে হচ্ছে। মানে এত পার্সেন্ট ছেলে কী করেছে? উভয় বিষয়ে পাস করেছে। এত পার্সেন্ট ছেলে উভয় বিষয়ে পাস করেছে। সেক্ষেত্রে এটা কত হয়ে যাচ্ছে তোমার? এখানে দেখো, তোমার বেসিক্যালি 10 মানে 82% হয়ে যাচ্ছে। 82% ছাত্র উভয় বিষয়ে কী করেছে? পাস করেছে। উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন? এখানে 100 থেকে বাদ দিয়ে দেবো। 100 থেকে যদি আমি 82 বাদ দিই, সেক্ষেত্রে পড়ে থাকছে তোমার 18%। 18% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। 18% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। আর টোটাল ছাত্রের সংখ্যা কত বলে দিয়েছে? 50। তাহলে 50-এর আমরা কী করব? 18% বার করে নেব। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, 50 দুগুণে কত যাচ্ছে? 100। আর এখানে 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন? 9 জন। এখানে দেখো অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। যদি এ এর 20% বি এর 50% হয়, তাহলে বি এ এর শতকরা কত অংশ? আচ্ছা, এ এর 20%, এর মানে কি? গুণ, ইজিক্যাল টু
বি এর 50%, এটা বলে দেওয়া আছে। তাহলে পর জিজ্ঞাসা করেছে বি এর শতকরা কত অংশ। আচ্ছা, এখানে এই দুটো ইকুয়াল বলেছে, এখানে 100 কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এ বাই বি কত চলে আসছে? এ বাই বি চলে আসছে তোমার 5/2। আচ্ছা, এখানে বলেছে বি এর শতকরা কত অংশ, তাহলে বিটাকে আমাকে ওপরে রাখতে হবে, 2 ওপরে, নিচে চলে আসছে 5। আর এখানে শতকরা কত অংশ জিজ্ঞাসা করেছে, শতকরার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। সেক্ষেত্রে অ্যান্সার কত আসছে? 5 দিয়ে কাটো, 5 20 100। এখানে তোমার 20 গুণে কত? 40। এটা হচ্ছে 40%, বুঝতে পারছো? এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার যাচ্ছে। 78 লিটার মিশ্রণে স্পিরিট আর জলের অনুপাত 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, যুক্ত জলের পরিমাণ হলো। এখানে বোঝার চেষ্টা করো, এখানে স্পিরিট আর ওয়াটারের রেশিও বলে দিয়েছে 7:6। এই রেশিওটা পরবর্তীকালে যখন আমি এর মধ্যে জল মেশাই, মানে ধরে নাও x লিটার এখানে জল মিক্স করেছি, তারপরে এটা রেশিওটা উল্টে গেছে, মানে 6:7 হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কত পরিমাণ জল মেশানো হয়েছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে কোনো স্পিরিট মেশানো হয় না, মানে আগে যা স্পিরিট ছিল সেই পরিমাণ স্পিরিট পরবর্তীকালেও আছে। মানে এখানে যদি দেখো, আমি এই 7 আর এই 6, এই দুটো জিনিসকে আমি কি করতে চাইছি? সমান রাখার চেষ্টা করছি। এই দুটো জিনিসকে যদি আমি সমান রাখি, সেক্ষেত্রে কত লিটার কী মিশেছে সেটা আমরা ধরে ফেলবো, বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে কি করব? ওপরেরটাকে 6 দিয়ে গুণ করব, আর নিচের সংখ্যাটাকে, নিচের যে রেশিওটা আছে এটাকে আমি কি করব? 7 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে রেশিওটা বার করব তাহলে। আচ্ছা, সেক্ষেত্রে 6 7 42 আর 6 6 36, 42:36 রেশিও হয়ে যাচ্ছে। আর পরবর্তী রেশিওটা 6 7 42 আর এখানে 7 7 49। আর একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, এই 42 আর 36 এই দুটোকে যোগ করলে কিন্তু এই 78 লিটার হয়। তাহলে এখানে পুরোপুরি মিলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো স্পিরিটের পরিমাণ প্রথমে ছিল 42, পরবর্তীকালেও 42, তার মানে পুরোপুরি মিলে যাচ্ছে সমস্ত কিছু। এখানে জল কত মেশানো হয়েছে? আগে 36 ছিল, এখন 49 আছে, তার মানে কত লিটার এখানে জল মেশানো হয়েছে? 13 লিটার জল মেশানো হয়েছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে এর ক্ষেত্রফল বাড়ে। বেসিক্যালি এখানে আমাকে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হয়ে যাচ্ছে a + b + ab/100। এই ফর্মুলাটা আমার এখানে পুট করতে হচ্ছে। এখানে 50% করে বাড়ছে, তাহলে 50 পুট করো, 50 + 50 + 50 গুণিত 50 /100। সেক্ষেত্রে এখানে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, আর এপারে তোমার 100 পড়ে আছে, আর এখানে 5 5 25, মানে 125% বৃদ্ধি পাচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল এত এবং তাদের গসাগু এত, তাদের লসাগু হবে। এটা বার করার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কি? দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু ইজিক্যাল টু দুটি সংখ্যার গুণফল। সেক্ষেত্রে তোমার দেখো দুটি সংখ্যার গুণফল কত বলে দেওয়া আছে? 29400। আর এখানে গসাগু বলে দেওয়া আছে কত? 70। আর আমি লসাগুটাকে এক্স ধরে নিচ্ছি, সেক্ষেত্রে এখানে এক্সের ভ্যালুটা আমাকে বার করতে হবে। এবারে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, যদি 7 দিয়ে কাটি এটাকে, সেক্ষেত্রে 4 7 28, আর 7 2 14, আর একটা শূন্য আসছে, মানে 420 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল। 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমানে বয়স কত সেটা জিজ্ঞাসা করেছে। আমি ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়স এক্স বছর আর পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর। এখানে বলেছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 40 বছর। তার মানে দু জায়গা থেকে যদি আমি 5 বিয়োগ করি, দু জায়গা থেকে যদি আমি 5 বছর করে কমাই, সেক্ষেত্রে এই দুটো যোগফল কত বলে দিয়েছে? 40 বছর।
আচ্ছা, 1 নম্বর ইকুয়েশান এখান থেকে আমরা পেয়ে যাব, যদি এটাকে সলভ করি, এক্স মাইনাস 5 প্লাস ওয়াই মাইনাস 5 ইজিক্যাল টু হয়েছে তোমার 40। এখানে দেখো -5 -5 মানে -10, -10 ডান দিকে গেলে কী হবে, +10 হয়ে যাবে, আর 40-এর সাথে যোগ হলে কত হবে, 50 হয়ে যাবে, মানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু হয়েছে তোমার 50। এটা গেল 1 নম্বর ইকুয়েশান। সেকেন্ড ইকুয়েশান কী হয়ে যাচ্ছে, এখানে বলেছে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। আচ্ছা, তার মানে এক্স আর ওয়াই দু জায়গায় আমি যদি 5 যোগ করে দিই, সেক্ষেত্রে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। যদি আমি এই দুটোকে ইকুয়াল রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ডান দিকে 3 দিয়ে গুণ করতে হবে। পুত্রের বয়সকে যদি আমি 3 গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে এটা পিতার বয়সের সমান হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড ইকুয়েশান পেয়ে যাব। যদি এটাকে সলভ করি, এক্স প্লাস 5 ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে, 3y প্লাস 3 × 5 = 15। আচ্ছা, এবার দেখো এই 3yটাকে বাঁ দিকে আনবো, মানে হয়ে যাচ্ছে তোমার এক্স মাইনাস 3y ইজিক্যাল টু এই 5টাকে ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 10 পড়ে থাকবে। আচ্ছা, এটা গেল সেকেন্ড ইকুয়েশান। এবার দেখো আমাকে কি বলেছে, পিতার বর্তমান বয়স মানে এক্সের ভ্যালু আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, ওয়াইটাকে ইকুয়াল রেখে কেটে দেব। সেক্ষেত্রে দেখো এখানে ফার্স্ট ইকুয়েশানের ক্ষেত্রে ইকুয়াল রাখতে গেলে আমাকে এখানে 3 আনতে হবে। বুঝতে পারছো? তাহলে আমি কি করব, এই ইকুয়েশানটাকে কি করব, 3 দিয়ে গুণ করে দেব। 3 দিয়ে গুণ করলে কি হবে, 3x প্লাস তোমার হয়ে যাচ্ছে 3y ইজিক্যাল টু 3 × 5 = 15 মানে 150। তাই তো? এটা গেল তোমার মানে তোমার একটা ইকুয়েশান। ধরো 3 নম্বর ইকুয়েশান। সেক্ষেত্রে 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশানকে তুমি ইকুয়াল করবে। সেক্ষেত্রে এই ইকুয়েশানটাকে ওখানে পুট করো, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 3x প্লাস 3y ইজিক্যাল টু 150। আচ্ছা, এখানে যদি আমি যোগ করে দিই এই দুটো ইকুয়েশানকে, সেক্ষেত্রে তোমার ওয়াই কেটে যাচ্ছে, পড়ে থাকছে তোমার 4x ইজিক্যাল টু 160। এবার 4 দিয়ে কেটে দাও, 4 × 4 = 16, একটা শূন্য চলে আসছে, মানে পিতার বর্তমান বয়স কত হয়ে যাচ্ছে, 40 বছর। এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কোনো বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? এখানে বৃত্তের পরিধির ফর্মুলা কি? কোনো বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে তোমার 2πr, আর ক্ষেত্রফলের ফর্মুলা কি, πr²। মানে এই দুটোকে আমাকে ইকুয়াল রাখতে হবে। বুঝতে পারছো? এখানে বলেছে সাংখ্যমান সমান, সেক্ষেত্রে পাই কেটে যাচ্ছে, আর এখানে দেখো একটা আর এই একটা আর কেটে যাচ্ছে, তাহলে আর এর ভ্যালু কত পড়ে থাকছে, 2 পড়ে থাকছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল 110 হয়, সংখ্যাটি কত? তার মানে কি বলেছে, একটা ধনাত্মক সংখ্যা, আমি ধনাত্মক সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স থেকে এক্সের বর্গমূল যদি আমি বিয়োগ করি, সেক্ষেত্রে আমার 110 আসে। একটি ধনাত্মক সংখ্যা এর থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল 110 হয়। তার মানে বোঝার চেষ্টা করো, কোনো একটা সংখ্যা আছে, সেখান থেকে তার রুটকে যদি আমি বিয়োগ করি, সেক্ষেত্রে 110 আসবে। যদি আমি এটা অপশান এ ক্ষেত্রে টেস্ট করে দেখতে চাই, সেক্ষেত্রে এখানে দেখো 100 আছে, 100-র বর্গমূল কত যাচ্ছে, 10। এখান থেকে যদি আমি 10 বিয়োগ করি, সেক্ষেত্রে এটা 90 আসছে, এটা তোমার 110 আসছে না, তাহলে তোমার এখানে অপশানে হচ্ছে না। আচ্ছা, অপশান সিটা যদি চেক করতে যাই, 111-র বর্গমূল করতে গেলে সেটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ফ্র্যাকশানে চলে আসবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে এটা 110 হচ্ছে না, এখানে তোমার অপশান সিও হচ্ছে না।